বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের একটি বিরাট সুখবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এবার আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে। তো এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো এবার আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে এবং দীর্ঘ 10 বছর পরে এবার আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে এবং তারপরে কিন্তু একটি নিয়োগও হবে। তো দেখো 10 বছর পরে যেহেতু আপার প্রাইমারি টেট পরীক্ষা এবং আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে, তো সেই জন্য এখানে কিন্তু প্রচুর শূন্যপদ থাকবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে শূন্যপদ থাকবে। তাই এক কথায় বলতে পারো যে বিএডদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুখবর। কেন দারুণ সুখবর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো সামনে কিন্তু এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগটা তো হচ্ছেই, তার পাশাপাশি এই যে আপার প্রাইমারি টেট পরীক্ষা, তো এক কথায় বলতে পারো যে প্রচুর শূন্যপদ, প্রচুর নিয়োগ। তো সেই জন্য তোমরা সকলে চেষ্টা করো যে কোনো একটাতে চাকরি পাওয়ার। আর তার পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি তো নিয়োগ হবেই। তো যেটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো সেটা হলো এই যে এবার নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা যেটা হবে, তারপরে কিন্তু আপার প্রাইমারি যে নিয়োগটা হবে, তো সেই নিয়োগের ব্যাপারে নতুন গেজেটে কি বলা হয়েছে বা কি রয়েছে সবই আমি তোমাদেরকে দেখাবো। এবং তার পাশাপাশি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে বা অনেকেই কমেন্ট করছো যে সত্যিই কি আপার প্রাইমারিটা হবে। তো দেখো আমি মুখেই বলে দিলাম যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে আর আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়ে যাবে, এটা তো না। আমি তোমাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো যে মার্চ মাসের মধ্যেই আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে, এটা আমি তোমাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো। তাই যারা আজকের এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আমি এখানে অনেকগুলি বিষয় তোমাদের সামনে আলোচনা করব, যার মধ্যে আছে সিলেবাস পরিবর্তন হবে কি হবে না সেটা তোমাদের সামনে ডিসকাস করবো, এবং নতুন সিলেবাস কেমন হবে সেই সিলেবাসের একটি পিডিএফ আমি তোমাদের হাতে পৌঁছে দেবো। তোমরা সবাই সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবে, ওকে। আর তার পাশাপাশি যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের জন্য কিন্তু একটি স্পেশাল গিফট রয়েছে। তো কী সেই গিফট এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিটেটের বিগত 10 বছরের সিডিপির প্রশ্নোত্তর তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। 10 বছরের প্রশ্নোত্তর সিডিপির, আর এটা আমরা বাংলা ভার্সনে রেখেছি। তার কারণ একটাই কারণ, তোমরা সকলে জানো যে এবার যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে, এই টেট পরীক্ষায় কিন্তু সিটেটকে ফলো করা হবে। তোমরা দেখেছিলে প্রাইমারি টেটেও সিটেটকে ফলো করা হয়েছিল, আপার প্রাইমারিতেও সিটেটকে ফলো করা হবে। তাই সিটেটের বিগত 10 বছরের সিডিপির প্রশ্নোত্তরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটা কিন্তু আমরা তোমাদেরকে একদম বিনামূল্যে দেবো, ফ্রিতে পাবে তোমরা সবাই। কিভাবে পাবে সেটা বলে দেবো এই ভিডিওতে, তোমরা পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। মনে রাখবে 73 পৃষ্ঠার এই পিডিএফটা কিন্তু তোমরা সবাই ফ্রিতে পাবে, কেউ কোনো রকম পয়সা বা কোনো রকম টাকা দেবে না, বিনামূল্যে পাবে। কিভাবে পাবে আমি বলে দেবো ভিডিওতে, ঠিক আছে। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, তবে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো তোমরা পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাও আর আমাদের পরবর্তী ইনফরমেশনগুলো মিস করে যাও। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা এক্ষুনি আগে সাবস্ক্রাইবটা করে নাও, তারপরে ভিডিওটা দেখো। আর হ্যাঁ, বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবে, কারণ পরবর্তীকালে যদি আমরা কোনো ভিডিও দিই এই আপার প্রাইমারি টেট রিলেটেড, তো সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে। তো চলো এক এক করে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে নতুন গেজেটে আপার প্রাইমারির বিষয়ে কী বলা হয়েছে। তো তোমরা সবাই দেখবে ভিডিওটা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ WPA 1810/2025 জয়শ্রী ব্যানার্জি অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একটি অর্ডার কপি। আমি প্রথমে ছোট্ট করে গল্পটা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো দীর্ঘ 10 বছর ধরে যেহেতু আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি, তো সেই জন্য কিছু সংখ্যক ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তো যারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই লড়াইয়ের জন্য তোমাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তো তারা এই কেসটা করেছিল এবং মাননীয় বিচারপতি এটা দেখে এবং তিনি পর্ষদকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছিল যে কেন 10 বছর ধরে আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে না। কারণ তোমরা সকলেই জানো যে NCTর গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর টেট পরীক্ষা নিতে হয়। তো সেই জায়গায় কেন 10 বছর টেট পরীক্ষা নেওয়া হয়নি সেই বিষয় নিয়ে হলফনামা জমা দিতে বলেছিল। তো তারপরে গত 19শে মে কলকাতা হাইকোর্ট একদম অর্ডার কপি সহ জাজমেন্টটি দিয়েছে যে মার্চ মাসের মধ্যেই আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে। তো এই অর্ডার কপিটা আমি এখন এখানে পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা বোরিং হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই অর্ডার কপিটা যাতে তোমরা নিজেরা পড়তে পারো তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমরা কিভাবে পড়বে আমি বলে দেবো এই ভিডিওতে, কোথায় এই অর্ডার কপিটা পাবে সবই বলে দেবো, ঠিক আছে। তো এটা হলো প্রথম বিষয়। তার মানে তোমরা একদম 100% নিশ্চিত থাকো যে মার্চ মাসের মধ্যেই আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে। এবার আসছি নিয়োগের বিষয়ে। তো তোমরা সকলে জানো যে প্রথমে 150 নম্বরের যে টেট পরীক্ষাটি হবে সেই টেট পরীক্ষাতে তোমরা যারা জেনারেল আছো তাদের 90 পেতে হবে এবং যারা রিজার্ভ আছো তাদের 82 পেতে হবে। তো এটা পেলে তোমরা টেট পাস করবে। তো টেট পাস করার পরে তোমরা যাবে নিয়োগ প্রক্রিয়ায়। তো দেখো নিয়োগ প্রক্রিয়ায় কী কী নিয়ম বা কী কী রুলস রয়েছে সেটা কিন্তু পর্ষদ তাদের নতুন গেজেটে জানিয়ে দিয়েছে। তোমরা জানো যে 19শে মে পর্ষদের তরফ থেকে এই গেজেটটি প্রকাশ করা হয়। তো সেখানে যেটা বলা হয়েছে,
তোমার যদি গ্র্যাজুয়েশনে 60% বা তার বেশি নাম্বার থাকে তো সেক্ষেত্রে অ্যাকাডেমিকে যে 10 রয়েছে সেই 10-এর মধ্যে তুমি 10ই পাবে। দ্বিতীয়ত তোমার যদি 60% থেকে 50%, মানে 50 থেকে 60-র মধ্যে থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি পাবে 8। বুঝতে পারলে তো? আর তোমার যদি 50%-এর নিচে থাকে গ্র্যাজুয়েশনের নাম্বারটা, তো সেক্ষেত্রে তুমি পাবে 6। তো এটা হচ্ছে প্রথম যে 10 রয়েছে একাডেমিক সেখানে। এরপরে আসছে হচ্ছে টেট। 150 নম্বরের যে টেট পরীক্ষা হবে সেখানে তুমি যেটা নাম্বার পাবে সেটাতে রয়েছে 40, মানে যেটা পাবে 40-এর মধ্যে সেখানে ওরা কাউন্টিং করে নেবে। ঠিক আছে, তারপরে রয়েছে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা। এবার এখানে অনেকেই বলছিল যে ডিসক্রিপটিভ হবে বা যেরকম WBCS-এর যে মেন্স হয় ডিসক্রিপটিভ, তো সেরকম হবে, এটা অনেকেই বলেছিল, তবে এটা কিন্তু মিথ্যা কথা। এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ লিখাই আছে OMR বেসড, মানে MCQ হবে। তো এটা সাবজেক্ট টেস্ট হবে কি হবে না এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তো দেখো, সাবজেক্ট টেস্ট হবে কি হবে না এই বিষয় নিয়ে কিন্তু যতক্ষণ না পর্যন্ত পর্ষদ তাদের অফিসিয়াল নোটিফিকেশন বা সিলেবাস দিচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কিছু বলা যাবে না। আপাতত আমরা সাবজেক্ট ধরে এগোবো, তবে আমার মনে হচ্ছে মেন এক্সাম বা সুপার টেট বা এরকম কিছুও হতে পারে। তো একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে এই বিষয়টা আমরা জানবো। তবে তোমরা কনফার্ম থাকো যে একটা রিটেন এক্সাম হবেই, যেহেতু এখানে গেজেটে বলা হয়েছে, তার মানে রিটেন এক্সামটা হবে। এবার আমরা আসছি ইন্টারভিউ। ইন্টারভিউয়ে থাকবে 15 নম্বর, যেটা শুধুমাত্র ইন্টারভিউয়ের উপরে, ওরাল ইন্টারভিউ। ঠিক আছে, লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ টিচিং ডেমো যেটা হয়, ডেমো টিচিং, সেখানে থাকবে 5 নম্বর। ঠিক আছে, আর এই যে টিচিং এক্সপিরিয়েন্স, এখানে 5 নম্বর থাকবে। তো এখানে লিখেই দিয়েছে এরা ভালোভাবে সব বিষয়গুলো। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে যদি তোমরা টিচিং করো তো প্রত্যেক 1 বছর অনুযায়ী তোমরা 1 নম্বর করে পাবে এক্সপিরিয়েন্সের উপরে। তো এটাই হচ্ছে বলা হয়েছে নিয়োগের বিষয়ে। তো এবার তোমরা কনফার্ম হয়ে গেলে যে আপার প্রাইমারিটা হচ্ছে এবং তার পাশাপাশি আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে। তো এবার আমি তোমাদেরকে সিটেটের বিগত 10 বছরের যে পিডিএফটা, যেটা আমরা ফ্রিতে দেবো বলেছি, তো সেটার বিষয়ে বলবো। তোমরা এবার ফ্রি পিডিএফটা ডাউনলোড করবে, তারপরে সিলেবাস কোথায় পাবে সবই বলবো এক এক করে, তোমরা দেখতে থাকো। তো ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। তো দেখো, বিজ্ঞাপন বিরতি হলেও এটা কিন্তু তোমাদের উপকারে লাগবে। তার কারণ মনে রাখবে যে টেট তোমাকে পাস করতেই হবে, টেট পাস করার পরে তোমরা চাকরি পাবে। আর তোমরা টেটে যাতে ভালো স্কোর করতে পারো, তো সেই জন্যই কিন্তু আমরা একটা কোর্স এনেছি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই কোর্সটি আনা হয়েছে। তো এই কোর্সটির অরিজিনাল প্রাইস হলো 599। তবে তোমরা যারা আজকে জয়েন করবে, আজকে রাত্রি 12টার মধ্যে তোমরা যারা জয়েন করবে, তারা 299-এ এই কোর্সটি পেয়ে যাবে, অর্থাৎ 50% তোমরা ডিসকাউন্ট পাবে। তো কোর্সের বিষয়ে কী আছে কি না আছে সব আমি বলে দিচ্ছি। এই কোর্সে আমরা সিডিপিটা ফুল করাবো, কারণ সিডিপিটা বোঝার বিষয় রয়েছে। আশা করি আমাদের পিডিএফগুলো দেখলে বা আমাদের এক দুটো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা ক্লাসটা কেমনভাবে করাই। আগে আমাদের স্যাম্পল দেখো, তারপরে ক্লাসে জয়েন হও। আমি বলছি না তোমাদেরকে জয়েন হতে এখনই। তার পাশাপাশি বেঙ্গলি পেডাগজি, ইংলিশ পেডাগজি, যারা আর্টসের আছে তাদের জন্য সোশ্যাল স্টাডিজের পেডাগজি, এবং যারা সায়েন্স আছে তাদের জন্য ম্যাথ সায়েন্সের পেডাগজি। আর এই কোর্সের ভ্যালিডিটি কিন্তু সারা জীবন। তো দেখো, আমরা আমাদের কোর্সের সিডিপির ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি, আমরা 4টে ক্লাস দিয়ে দিয়েছি। তো তোমরা যারা ভাবছো জয়েন হবো, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেখো, আর থিওরি তোমরা নিজেরাই মুখস্থ করে পড়তে পারবে। থিওরিটা তো তোমরা অনেকেই পারবে, কারণ তোমরা এতদিন ধরে পড়াশোনা করেছো, সেকেন্ডারি লেভেলের প্রশ্ন সবাই পারবে। কিন্তু মেন হচ্ছে পেডাগজিটা, কারণ পেডাগজি মুখস্থ হয় না, পেডাগজিতে বোঝার বিষয় থাকে। তাই আমি অনেক গল্প বুঝিয়ে, গল্প শুনিয়ে তোমাদেরকে পেডাগজিগুলো বুঝিয়েছি। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও, আমি বলে দিচ্ছি কীভাবে জয়েন হবে। আর যারা ভাবছো আগে একটা স্যাম্পল দেখবো তারপরে জয়েন হবো, তো তোমরাও একটু দেখো কীভাবে স্যাম্পল পাবে, কীভাবে ফ্রিতে কিছু পিডিএফ পাবে, সব আমি বলে দেবো। তো দেখো, কোর্সে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। ব্যাঙ্কিং নেম সোমনাথ সাহা দেখাবে, অথবা পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করেও তোমরা পেমেন্ট করতে পারো। যারা আজকে জয়েন হবে, যারা সুপারফাস্ট জয়েন হবে, তারা 299 টাকা পেমেন্ট করবে। মনে রাখবে, এটা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, প্রতি মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। একবার পেমেন্ট করে তোমরা কোর্স পেয়ে যাবে, এবং আমরা আগে যে 4টি ক্লাস দিয়েছি সেই ক্লাসগুলো তোমরা এখনই পেয়ে যাবে, সঙ্গে সেই ক্লাসগুলোর পিডিএফও পেয়ে যাবে। তাই আমি বলবো, যারা জয়েন হতে চাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে নেব। এবার আসি, তোমরা যারা এই কোর্সের কিছু স্যাম্পল দেখতে চাও, তো কিভাবে তোমরা স্যাম্পলটা পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো এখানে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ,
8918259248 এই নাম্বারে তোমরা ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে SMS করবে। তাহলে আমরা আমাদের কোর্সের কিছু স্যাম্পল পিডিএফ এবং সিটেটের বিগত 10 বছরের সিডিপির যে ফ্রি পিডিএফটা আছে, অর্থাৎ 73 পৃষ্ঠার যে ফ্রি পিডিএফটা, সেটাও তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো, ফ্রি পিডিএফটা তোমরা সবাই নাও। কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি যদি নিজে সেলফ স্টাডি করে পড়ে পাস করতে পারো সেটাও হবে। আমরা আমাদের কোর্সটাই রেখেছি তোমাদের যাতে সেলফ স্টাডিতে বেশি সুবিধা হয়, তোমরা যাতে টপিকগুলো গল্পের ছলে বুঝতে পারো সেই জন্যই। আর আমরা তোমাদের কথা ভেবে একটি ন্যূনতম ফিস 299 টাকা নিচ্ছি, কারণ তোমরা জানো যে এই যে টাইপিং করা পিডিএফগুলো রেডি করা যারা কর্মী আছে তাদেরকে একটা স্যালারি দিতে হয়, তো সেই জন্যই এটা আমরা ন্যূনতম নিচ্ছি। আমরা জানি যে তোমরা সবাই বেকার, তো সেই জন্য আমি চাইলে আরও বেশি ফিস নিতে পারতাম, কিন্তু তোমাদের কথা ভেবে আমরা 299 ফিস রেখেছি। তো তোমরা আগে স্যাম্পলটা দেখো, ইউপি টেট বা আপার প্রাইমারি টেট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবে, ঠিক আছে? এমনি SMS করলে কিন্তু হবে না, হোয়াটসঅ্যাপে লিখবে, আমরা সঙ্গে সঙ্গে পিডিএফটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তার পাশাপাশি তোমরা যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে এসে ইউপি টেট লিখো, আমরা কিন্তু পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো এই গেল পিডিএফ, ফ্রি পিডিএফ এবং কোর্সের পিডিএফের বিষয়। এবার আমরা আসবো সিলেবাস এবং আরও বাকি যে টপিকগুলো তোমাদের সামনে আলোচনা করবো সেইগুলো নিয়ে। তো দেখো, প্রথমে আমি একটি কথা তোমাদেরকে বলেছিলাম যে বিএডদের জন্য এটি একটি বিরাট সুখবর। তার কারণ একটাই, তোমরা সকলেই জানো, গত 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিএড ভার্সেস ডিএলএড যে মামলাটা ছিল, সেই মামলার ফাইনাল জাজমেন্ট চলে এসেছে এবং বিএডরা কিন্তু প্রাইমারি, অর্থাৎ ক্লাস 1 থেকে 5-এ যে প্রাইমারিটা হয়, যাকে আমরা লোয়ার প্রাইমারিও অনেকজন বলে, তো সেখান থেকে কিন্তু বিএডরা চিরকালের জন্য বাতিল হয়ে যায়। তো তারপর থেকে বিএডরা অনেক চিন্তিত ছিল, তাদের কোনো নিয়োগ হচ্ছিল না, কিছু নিয়োগ নোটিফিকেশন আসছিল না। তো এখন বিএডদের জন্য কিন্তু প্রচুর অপশন চলে এসছে। দেখো, বিএডরা প্রথমত আপার প্রাইমারিতে বসতেই পারবে, আপার প্রাইমারিতে বিএডদেরকে কেউ বাতিল করতে পারবে না। তারা প্রাইমারিতে বাতিল হয়েছে, কিন্তু আপারে তারা কোনোদিনও বাতিল হবে না। তাই আপার প্রাইমারি টেট বিএডরা বসতে পারবে, এটা বিএডদের জন্য একটি দারুণ সুখবর। এবং তার পাশাপাশি SLST নবম দশম, একাদশ দ্বাদশ এইগুলোতে কিন্তু বিএডই লাগে, বিএডরাই শুধুমাত্র এইগুলোতে বসতে পারবে। তাই বিএডদের জন্য কিন্তু একটি বড় সুযোগ এসছে। তোমাদেরকে কিন্তু এবার তোমরা অনেকেই চাকরিটা পেয়ে যাবে, তোমরা যদি ভালো মতো করে প্রস্তুতি নাও, তো তোমরা আর কিন্তু বসে থাকবে না, ঠিক আছে? আরেকটি বিষয়, যারা ডিএলএড এবং NIOS ডিএলএড আছো, তোমাদের জন্য বলছি, তোমাদের মধ্যে থেকে যারা তো NIOSটা ভুল হয়ে গেছে, টাইপিংটা ভালো করে লিখে দিই, হ্যাঁ, ডিএলএড এবং NIOS ডিএলএড যারা আছো, তোমাদেরকে বলে রাখি, তোমাদের মধ্যে যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছো, ঠিক আছে, তোমরা সবাই কিন্তু আপারে বসতে পারবে, ঠিক আছে? যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে তারা সবাই কিন্তু আপারে বসতে পারবে। তাই আমি বলবো, যারা ডিএলএড গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তোমরা সবাই কিন্তু আপারের জন্য প্রস্তুতি নাও। তোমরা শুধু আপারেই বসতে পারবে, নবম দশম এবং একাদশ দ্বাদশে তোমরা বসতে পারবে না। তাই আপারটাই তোমাদের এখন অপশন, আপারটাই তোমাদের অস্ত্র। 22-এর ইন্টারভিউ কবে হবে কি না হবে এখনও আমরা সঠিক তথ্যই পাচ্ছি না। তো এই আপারটা যেহেতু হবে, আপারে তোমরা সকলেই বসো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। আপারে তোমাদের যাদের গ্র্যাজুয়েশন আছে, তোমরা সবাই আপারের জন্য প্রস্তুতি শুরু করে দাও, ঠিক আছে? আরেকটি বিষয়, এখানে আমি লিখে দিয়েছি মার্চ মাসের মধ্যে টেট পরীক্ষা এবং তারপরে নিয়োগ। দেখো, আমি তো মুখে বললে হয় না, আমি তোমাদেরকে প্রমাণ সহ সব দেখিয়ে দিয়েছি। কলকাতা হাইকোর্ট থেকে যে অর্ডার এসছে সেটা, বা আরও যা যা ইনফরমেশন আছে সব তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতেই। আর একটা বিষয়, টেট পরীক্ষায় নতুনরা সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না, বা যারা অ্যাপিয়ারিং আছে তারা সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না। তো দেখো, টেটে সবাই বসতে পারবে। তোমরা দেখেছিলে 2022-এ এবং 2023-এ যে টেটগুলো হয়েছিল, সেখানে কিন্তু অ্যাপিয়ারিংরাও অংশগ্রহণ করেছিল। তো এটা থেকে তোমরা স্বাভাবিকভাবে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে টেটে কিন্তু সবাই বসতে পারে, তবে নিয়োগের আগে ট্রেনিং কমপ্লিট লাগবে, ঠিক আছে? তো দেখো, মার্চে টেট হবে, ঠিক আছে? তো মার্চে যে টেট হবে সেখানে কারা কারা বসতে পারবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত 23-25 সেশনে যারা বিএড বা ডিএলএড করছে, তোমরা সবাই বসতে পারবে। তার পাশাপাশি 24-26 সেশনে যারা ডিএলএড করছে তারাও বসতে পারবে। এবং যদি প্রাইমারির রুলস ফলো করে, তাহলে যারা 25-27-এ ডিএলএড করছে তারাও কিন্তু বসতে পারবে। তবে এটা একটু ওয়েট করতে হবে, নোটিফিকেশান দিলে এই 25-27-এর বিষয়টা হয়তো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবারে আসছি বিএডদের 50%-এর বিষয়টা নিয়ে আলোচনা করতে। অনেকেই বলছে বিএডদের গ্র্যাজুয়েশনে 50% লাগবে, তাহলে তারা আপারে বসতে পারবে। তো দেখো, বিএড তখনই মানুষ করতে পারে যখন তাদের গ্র্যাজুয়েশনে হয় 50% থাকে, না হয় এমএতে 50% থাকে। তাই আপারে তারাই বসতে পারবে যাদের গ্র্যাজুয়েশনে 50% অথবা এমএতে 50% আছে, তারাই কিন্তু বসতে পারবে। ধরো তোমার গ্র্যাজুয়েশনে 50% নেই, তাহলেও তুমি বসতে পারবে যদি তোমার এমএতে 50% থাকে, ঠিক আছে? তাই এই বিষয়গুলো নিয়ে অযথা গুজব ছড়াবে না, নোটিফিকেশন দিলে আরও এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার আসছি, সিলেবাস পরিবর্তন হবে কি হবে না, বা নতুন সিলেবাস তোমরা কোথায় পাবে, কিভাবে তোমরা ডাউনলোড করবে, সব বলবো। ভিডিওটা এবার দেখবে, ভিডিওটা এবার আরও গুরুত্বপূর্ণ, আরও ইনফরমেটিভ হবে, কারণ সিলেবাসের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সিলেবাসে অনেক চেঞ্জ হচ্ছে, কী কী চেঞ্জ হচ্ছে সব দেখাবো। তো একটা কথা তোমরা মনে রাখবে, যে এবার যদি আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়,
তাহলে তাহলে সেখানে কিন্তু সিটেটকে ফলো করা হবে। কেন সিটেটকে ফলো করা হবে? তোমরা দেখেছিলে 2022-এ যে টেট পরীক্ষা হয়েছে, মানে প্রাইমারি টেটের কথা বলছি, 2023-এ যে টেট পরীক্ষা হয়েছে সেইগুলোতে কিন্তু সিটেটকে ফলো করা হয়েছিল। তাই এবার যদি আপার প্রাইমারি টেট পরীক্ষা হয় তো সেক্ষেত্রে সিটেটকে অবশ্যই ফলো করা হবে। তাই সিটেটের সিলেবাসটা কেমন আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা আর্টসের সিলেবাস, এটা সায়েন্সের সিলেবাস। তো দেখো সিডিপিতে 30 থাকবে, বেঙ্গলিতে 30 থাকবে, যার মধ্যে থিওরিতে 15, পেডাগজিতে 15। ইংলিশেও সেম 30 থাকবে, থিওরিতে 15, পেডাগজিতে 15। এবার যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের হচ্ছে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ, যেটাই বলো না কেন, ইতিহাস, ভূগোল, পলিটি তো আছে। তো সেখান থেকে 60 নম্বর থাকবে, যার মধ্যে 40 থাকবে থিওরি থেকে এবং 20 থাকবে পেডাগজি থেকে। তো এই যে সোশ্যাল স্টাডিজের যে পেডাগজি, এটাই কিন্তু নিউ অ্যাড হচ্ছে আমাদের এবারের সিলেবাসে। তো তো একইভাবে যারা সায়েন্স আছে তোমাদের সিডিপি, বেঙ্গলি, ইংলিশ সবই সেম থাকবে, কিন্তু তোমাদের সায়েন্সের যে নর্মাল সায়েন্স বা জেনারেল সায়েন্স আছে বা ম্যাথ সায়েন্স আছে, তো সেখানে মনে রাখবে সায়েন্স থেকে থাকবে 20 এবং 10 থাকবে সায়েন্স পেডাগজি থেকে। এটা কিন্তু জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেগুলো আছে জেনারেল সায়েন্স সেকেন্ডারি লেভেলের, ঠিক আছে। ম্যাথ থেকে থাকবে 20, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এইগুলো থাকবে 20 এবং 10 থাকবে পেডাগজি থেকে। তো তোমাদেরও সেম 20 কিন্তু পেডাগজি অ্যাড হচ্ছে। আমি তোমাদের জন্য সিলেবাসটা দেবো, পিডিএফ আকারে দেবো, তোমরা কীভাবে পাবে আমি বলে দিচ্ছি। তো অবশ্যই বলবো, দেখো আমাদের কোর্স তোমরা যারা জয়েন করতে চাও, তোমরা যারা পেডাগজি টপিকটা যারা বোঝোই না, যাদের মাথায় পেডাগজি বা সিডিপি ঢোকে না, তোমাদের জন্য এই কোর্সটা আমি এনেছি। একদম একদম বেসিক থেকে শুরু করা হয়েছে গল্পের ছলে। আমি একটু নমুনা তোমাদেরকে দেবো, তোমরা যদি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো অবশ্যই দেবো। আমি বলে দিয়েছি কীভাবে কোর্সে জয়েন করবে বা কোর্সের স্যাম্পল কীভাবে পাবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি বলেও দিয়েছি ভিডিওর মাঝখানে কীভাবে কোর্সে জয়েন করবে। তো যাই হোক, আর বিজ্ঞাপন দিচ্ছি না, যেটা মেন বিষয় তোমরা সিলেবাসটা কীভাবে পাবে। তো দেখো সিলেবাসটা পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দুটোই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা টেলিগ্রামে সম্পূর্ণ বাংলা ভাষাতে আপার প্রাইমারি টেটের সিলেবাসটা দিয়ে দিয়েছি। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাও, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং সিলেবাসটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। তো এটাই ছিল আজকের এই ভিডিওর মূল বিষয়। তো যারা যারা এখনও আমাদের কোর্সে জয়েন হওনি তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও। তোমাদের কথা ভেবে আমরা 299 রেখেছি এবং এখানে আমরা বেসিক থেকে শেখাচ্ছি, বেসিক থেকে। যারা পেডাগজি একটুও বোঝো না, তোমাদের জন্য অন্তত এই কোর্সটা খুবই উপকারী হবে। ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো, তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা লাইক করোনি বা কমেন্ট করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। এর ফলে পরবর্তীকালে আমরা যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোর ইনফরমেশন তোমার কাছে, সেই ভিডিওর নোটিফিকেশানটা তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।